আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আমি আগের দিন যেটা দেখিয়েছিলাম আমার ফিলোনিয়া এবং অ্যারাবিয়ান অক্সের ২টা কাটিং নিয়ে এসেছিলাম। তো আজকে সেই ২টা আমি কোন মিডিয়াতে পটিং করেছি, কিভাবে করেছি তার পুরো ডিটেলস একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ২টা যেহেতু ২ প্রজাতির গাছ, তো ২টার মিডিয়াও আসলে ২ রকম। আমার ফিলোনিয়ার মিডিয়া একরকম, ফিলোনিয়া অনেকটা হয়া প্রজাতির একটা গাছ, আবার স্যাকুলেন্টও বলা যেতে পারে। এরকম একটা ২ মিডিয়াতেই ওটা খুব ভালো গ্রো করে। আর অ্যারাবিয়ান অক্সটা আসলে এটা খুবই আম কি বলবো, মানে যেকোনো হার্ডি একটা গাছ, যেকোনো মিডিয়াতে এটা খুব ভালো সেট হয়ে যায়। আমি নার্সারিতে যেয়ে যেটা দেখে আসছিলাম, একটা জিনিস দেখায় আমার টবের ছিদ্রগুলো দেখেন, এটা কিন্তু আমি যথেষ্ট পরিমাণে ছিদ্র রেখেছি নিচে, পানি নিষ্কাশনটা যাতে খুব ভালো মতো হয়। আর সবসময় যেটা করি, নিচে একটু ডিমের খোলা দিয়ে দিই। আর একটা মজার ব্যাপার, আমি যে প্রতিদিন যে বাদামটা খাই বিকালবেলা, চেষ্টা করি আমি ১ মুঠ বাদাম খাওয়ার। সেই বাদামের খোলাটাও কিন্তু আমি ফেলি না, ওইটাও আমি টবের নিচে দিয়ে দিয়েছি। এটাও পচে খুব ভালো একটা সার তৈরি হবে। তো আর অ্যারাবিয়ান অক্সের যে নিচের আমি কাটিং পাতাগুলো ফেলে নিচ্ছি, জাস্ট উপরে ৩টা পাতা আমি রেখে দিব, দিয়ে আমি এটা লাগাবো। একটা জিনিস আমি আপনাদের বলি, আমি নার্সারিতে দেখে আসলাম যখন কাটিংগুলো নিচ্ছিলাম, ওরা শুধুমাত্র মাটিতে, যাই না ওরা মাটিতে কি মেশায়, শুধুমাত্র মাটিতে রেখে দেয়, সেখানেই এত সুন্দর গ্রো করে গাছগুলো, মরেও না অথচ টিকে থাকে। কিভাবে আমি ঠিক আসলে মাথায় আসে না। তো আর আমরা এত যত্ন করে আসলে মিডিয়া সেট করে গাছ লাগাই, অনেক সময় সেই গাছগুলো থাকতেও চায় না। তো আমি অ্যারাবিয়ান অক্সের মিডিয়া যেটা দিয়েছি সেটা হচ্ছে একদম নর্মাল গার্ডেন সয়েল প্রথমে নিয়েছি। আর আমি আগের দিন হচ্ছে আমার গ্রাউন্ড অর্কিড পটিং করেছিলাম, সেটার কিছু মিডিয়া বেঁচে ছিল। এই গার্ডেন সয়েলের সাথে আমি জাস্ট ওই মিডিয়াটা মিশিয়ে দিয়েছি। গার্ডেন সয়েলের পরিমাণটা একটু বেশি ছিল, তার সাথে ছিল একটু ভার্মি কম্পোস্ট, নিম খোল, পাতা পচা সার ছিল, অল্প একটু ধানের চিটাও ছিল মনে হয়। মানে আমার হচ্ছে গ্রাউন্ড অর্কিডের যে মিডিয়া, সেই মিডিয়াটা আর সাথে একটু বেশি করে গার্ডেন সয়েল দিয়ে আমি অ্যারাবিয়ান অক্সটা পটিং করেছি। আর আমার ফিলোনিয়া যেটা, এইটা আমি পটিং করব একদম, এটাতে আপনি হয়তো খুব ভালো সেট করতে পারবেন। আপনার স্যাকুলেন্ট প্রজাতি যেগুলো আছে সেইগুলোও কিন্তু এটা খুব ভালো সেট হয়ে যায়। তো আমি টবের নিচেও যে ছিদ্র দেখিয়েছি তার উপরে কিছু ডিমের খোলা আর পেঁয়াজের খোলা দিয়ে দিলাম। আর মিডিয়া হিসেবে এখানে আছে দেখেন কত সুন্দর, এখানে কিন্তু ১ ফোঁটা মাটি নাই, একটুও মাটি আমি ব্যবহার করি নাই। এখানে আছে হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট, আপনার ধানের চিটা, কোকোপিট, পাতা পচা সার, আর অল্প একটু মনে হয় কয়লা আছে দিয়েছি, আর মোটা বালি, জাস্ট এই কয়টা আর এপসাম সল্টটা একটু দিয়েছি। বাস এই কয়টা উপাদানেই আমি হচ্ছে আমার এই ফিলোনিয়াটা লাগাবো। এবং হয়া যেহেতু আপনার হচ্ছে শুধু কোকোপিটেই খুব ভালো গ্রো করে, তো আমি এটাতেও যদি দেন যে কোনো প্রকার হয়া, তো আমার মনে হয় হয়া এই মিডিয়াতেও খুব ভালো একটা গ্রো আসে আর কি। তো চেষ্টা করবেন এরকম একটা মিডিয়া। আমি কিন্তু ১ ফোঁটাও মাটি এইখানে ব্যবহার করি নাই। তো দেখা যাক নেক্সট এটা আমি কি ফল পাই। পরবর্তী ভিডিওতে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, এটা কীরকম গ্রো করছে বা আদৌ করেছে কিনা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার লাগানো কমপ্লিট, এখন আমি জাস্ট যে মিডিয়াটুকু বেঁচে ছিল সেটা আমি আলাদা একটা আবার পলিব্যাগে করে রেখে দিব, যাতে অন্য কোনো পরবর্তীতে আমি কাজে লাগাইতে পারি। আমি একটুও মিডিয়া নষ্ট করি না, এটা আমার পরবর্তীতে অন্য কোনো গাছে কাজে লেগে যাবে। এখন জাস্ট আমার কমপ্লিট, এখন আমি পানি দিয়ে দিব, পুরোটা গাছ ভর্তি করে পানি দিয়ে দিব। পাতাগুলোতে যে ময়লা ছিল সেটাও আমি ধুয়ে দিব। পানিটা একদম পর্যাপ্ত পরিমাণে, একদম পুরো মিডিয়া যাতে ভিজে যায় সেরকম পরিমাণে পানি দিব। এই দেখেন আমার কিন্তু মিডিয়া যতটুকু প্রয়োজন রেখে বাকিটুকু কিন্তু একদম সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা গাছের হেলথের জন্য। তো কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন, আপনাদের সুন্দর মন্তব্য রেখে যাবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে হলে আমার আইডিটাকে একটা লাইক দিয়ে সাথে থাকবেন।